খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। অস্ট্রেলিয়ার বন্ডির সমুদ্র সৈকতে সন্ত্রাসবাদী হামলায় একজন বন্দুকধারী সহ কমপক্ষে 12 জন প্রাণ হারিয়েছেন, আহত 29 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। ভারত স্পষ্ট জানিয়েছে যে নতুন দিল্লি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সর্বদা সমর্থন করে আসছে এবং কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। ভারতীয় রেল 25টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় সমগ্র ব্রডগেজ নেটওয়ার্কে বিদ্যুতায়ন সম্পন্ন করেছে। দিল্লি শিক্ষা দপ্তর জাতীয় রাজধানীতে বাতাসের গুণমানের অবনতির প্রেক্ষিতে সব স্কুলকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর জন্য অনলাইন অফলাইন হাইব্রিড পদ্ধতিতে ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে। দুবাইতে আজ অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত 90 রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ধর্মশালায় আজ তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করছে। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব হনুক্কার প্রথম দিন সন্ত্রাসবাদী হামলায় একজন বন্দুকধারী সহ কমপক্ষে 12 জন প্রাণ হারিয়েছেন, আহত 29 জন। দ্বিতীয় বন্দুকধারী পুলিশ হেফাজতে রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ একে অত্যন্ত বেদনাদায়ক ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন। An attack on Jewish Australians is an attack on every Australian. There is no place for this hate, violence and terrorism in our nation. Let me be clear, we will eradicate it. Amidst this vile act of violence and hate will emerge a moment of national unity where Australians across the board will embrace their fellow Australians of Jewish faith. ইসরায়েলের বিদেশমন্ত্রী গেডিয়ান স্যার এই ঘটনাকে ইহুদি বিদ্বেষী মনোভাবের ফলাফল বলে অভিহিত করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্ক এই হামলার তীব্র নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই শোকের মুহূর্তে ভারত অস্ট্রেলিয়ার জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং যে কোনো রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও এই হামলার তীব্র নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন যে নিহতদের এবং তাদের পরিবারের প্রতি নতুন দিল্লির সমবেদনা রয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে যে নতুন দিল্লি প্রতিবেশী দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সর্বদা সমর্থন করে আসছে এবং কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। আজ এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত আশা করে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। ভারতীয় রেল তার প্রায় সমগ্র ব্রডগেজ নেটওয়ার্কে বিদ্যুতায়ন সম্পন্ন করেছে। 25টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 99% বেশি বিদ্যুতায়ন করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে 2019 থেকে 2025 সালের মধ্যে 33,000-এরও বেশি রুট কিলোমিটারের বিদ্যুতায়ন করা হয়েছে, যা জার্মানির সমগ্র রেল নেটওয়ার্কের প্রায় সমান। আজ জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। শক্তি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষভাবে বিদ্যুতের ব্যবহারের সাফল্য প্রচারের জন্য প্রতি বছর এই দিনটি পালন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে এবছরের জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার এবং শক্তি সংরক্ষণের উপর জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধিত করেন। রাষ্ট্রপতি বলেন, শক্তি সংরক্ষণকে এখন আর বিকল্প হিসেবে নয়, বর্তমানে সময়ের চাহিদা হিসেবে বিবেচনা করতে হবে। ऊर्जा संरक्षण केवल एक विकल्प नहीं बल्कि आज की सबसे महत्वपूर्ण आवश्यकता में से एक है। ऊर्जा की बचत का अर्थ केवल कम उपयोग करना नहीं बल्कि जिम्मेदारी से और दक्षता के साथ ऊर्जा का लाभ उठाना है। ऊर्जा की हर यूनिट जो हम बचाएंगे वो प्रकृति के प्रति हमारी जिम्मेदारी और आने वाली पीढ़ियों के प्रति हमारी संवेदनशीलता प्रतीत होता है। রাষ্ট্রপতি বলেছেন, ভারত জ্বালানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে সম্রাট দ্বিতীয় পেরুম্বদিগু মাথারাইয়ার সুভারান মারানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন। অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন তামিল সংস্কৃতি ও ভাষার প্রতি সরকারের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। তিনি কাশী তামিল সঙ্গমম সহ বেশ কয়েকটি উদ্যোগের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রাজ্যসভার ভাইস চেয়ারম্যান হরিবংশ এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন।
দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। দুই সন্দেহভাজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন শাখার ডেপুটি পুলিশ কমিশনার আদিত্য গৌতম জানান, অভিযুক্তরা পরিচিত ব্র্যান্ডের নকল ওষুধ তৈরি করে বাজারে ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত ছিল। পুলিশি অভিযানের সময় ৭,৫০০-র বেশি নকল মলম বাজেয়াপ্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দিল্লি শিক্ষা দপ্তর জাতীয় রাজধানীতে বাতাসের গুণমানের অবনতির পরিপ্রেক্ষিতে সব স্কুলকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন অফলাইন হাইব্রিড পদ্ধতিতে ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে। দিল্লি এনসিআরে বায়ু দূষণের মাত্রা যাতে আরও খারাপ না হয় সেজন্য তাৎক্ষণিকভাবে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান গ্র্যাপের অধীনে চতুর্থ পর্যায়ের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুলগুলিতে ক্লাস চলবে। চতুর্থ ধাপে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সমস্ত নির্মাণ কাজ এবং অপ্রয়োজনীয় দূষণকারী ট্রাক প্রবেশের উপর নিষেধাজ্ঞা। দিল্লি সরকার শহরের সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসগুলিকে তাদের কর্মীদের কমপক্ষে 50%কে বাড়ি থেকে কাজ করারও নির্দেশ দিয়েছে। 7 বারের সাংসদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিজেপির উত্তরপ্রদেশ রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন। লখনৌতে আজ কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সংগঠনের নির্বাচনের দায়িত্বে থাকা পীযূষ গোয়েল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में, हमारे राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी के नेतृत्व में जिस प्रकार से पार्टी का लगातार विस्तार हो रहा है, संगठन पर्व में मुझे बड़ी प्रसन्नता हो रही है यह घोषित करते हुए कि सर्वसम्मति से पंकज चौधरी जी भारतीय जनता पार्टी उत्तर प्रदेश के नवनिर्वाचित प्रदेश अध्यक्ष के रूप में करते हुए बहुत प्रसन्नता हो रही है। বিদায়ী রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের সময় পঙ্কজ চৌধুরীর হাতে দলীয় পতাকা তুলে দেন। অন্যান্য অনগ্রসর শ্রেণীর এই নেতাকে দলের সংগঠনের প্রসারে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নীতিন নবীন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে আজ এই পদে বিহারের রাজ্য মন্ত্রিসভার সদস্য নীতিন নবীনের নাম ঘোষণা করেছেন। এদিকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নীতিন নবীনকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন, নীতিন নবীন একজন পরিশ্রমী কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সাংগঠনিক অভিজ্ঞতা এবং বিহারের একাধিক মেয়াদে বিধায়ক ও মন্ত্রী হিসেবে তার বিশেষ অবদান রয়েছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে নীতিন নবীন অধ্যাবসায়ের সঙ্গে কাজ করেছেন। তিনি নম্র স্বভাব এবং কাজে বিশ্বাসী। তার শক্তি ও নিষ্ঠা আগামী দিনে বিজেপিকে দলকে শক্তিশালী করবে এবং প্রধানমন্ত্রী এতে আশা প্রকাশ করেন। বিজেপি গতকাল পশ্চিমবঙ্গের যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় রাজ্যের 2 মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুকে বরখাস্ত করার দাবি জানান। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া শতদ্রু দত্তের বিরুদ্ধে দায়ের করা এফআইআরটি ত্রুটিপূর্ণ বলে তার অভিযোগ। তার দাবি, রাজ্যের মানুষ বর্তমান তদন্ত কমিটি নিয়ে সন্তুষ্ট নয়। আদালতের নজরদারিতে একজন বিচারপতির নেতৃত্বে নতুন তদন্ত কমিটি গঠনের জন্য রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন তিনি। স্টেডিয়ামে জল বিক্রি নিয়েও প্রশ্ন তোলা হয়। পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরে আলোচিত হয় রাজ্যের মানুষ লজ্জিত বলে তিনি মন্তব্য করেছেন। পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদ দমন শাখার অভিযানে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের 3 জঙ্গি মারা হয়েছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বাজাউর জেলায় এই 3 জঙ্গির উপস্থিতির খবর পেয়ে এই অভিযান চালানো হয়। দুবাইতে আজ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত 90 রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ের পর শুরু হয় ও 49 ওভারের করা হয়। ভারত 46 ওভার 1 বলে 240 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 41 ওভার 2 বলে 150 রানে অল আউট হয়। হুজাইফা আহসান 70, অধিনায়ক ফারহান ইউসাফ 23 রান করেন। ভারতের দীপেশ দেবেন্দ্রন, কনিষ্ক চৌহান 3টি করে উইকেট নিয়েছেন। কনিষ্ক ম্যাচের সেরা হয়েছেন। ধর্মশালায় আজ তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। ভারতের টসে জিতে ফিল্ডিং করছে। দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 7 ওভারে 4 উইকেট হারিয়ে 32 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে সন্ত্রাসবাদী হামলায় একজন বন্দুকধারী সহ কমপক্ষে 12 জন প্রাণ হারিয়েছেন, আহত 29 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। ভারত স্পষ্ট জানিয়েছে যে নতুন দিল্লি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তমূলক নির্বাচনকে সর্বদা সমর্থন করে আসছে এবং কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।